গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে। ওই দেখো, দেখিয়েছি, আরও কিন্তু নিচে রাখা ছিল। গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে দেখো ছাদে চলে এসেছি। ছাদে এসে আজকে ভিডিওটা করছি। ছাদে আসার কারণ কি জানো তো? আজকে দেখো চাদরটা তো মেলেই দিয়েছি, এইদিকে দেখো কত কেচেছি। বড় এক বালতি, আর ওই ছোটো ছোটো বালতিগুলোতেও রয়েছে। সকাল থেকে শুধু জামা কাপড়ই কাচ্ছি। ও উঠলো, ওর বাবা উঠলো, ওকে চা করে দিলাম, ও তো চা খেয়ে কাজে বেরিয়ে গেল। আর আমি দেখো কাচতে শুরু করেছি। সেই থেকে কেচেই যাচ্ছি। এখন বাজে 8:30। 7:30টার সময় বসেছি, 1 ঘন্টা ধরে শুধু কাচলাম। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এরপরে আবার কাজটা ছেড়ে স্নান করে আবার বাজার যেতে হবে, বাজার থেকে এসে তবে রান্না। তো চলো। তো বন্ধুরা দেখো, আজকে জামা কাপড় যা কেচেছি, বিছানার চাদর বালিশের ওয়ার আছে একটা ঘরেরই, আর বেশিরভাগই ছেলের জামা প্যান্ট আর আমার জামা কাপড়। ওর বাবারগুলো কিন্তু আমি কাচিনি বলতে, ও কাজের থেকে এসে বেশিরভাগই নিজের জামা প্যান্টগুলো নিজেই ধুয়ে দেয়। আমার অতটা কাচতে হয় না। এমনি কোথাও বেড়াতে টেড়াতে গেলে ভালো জামা কাপড় যেগুলো, এখন বেশিরভাগই ওইগুলো কাচি আমি। কিন্তু কাজেরগুলো বেশিরভাগ ওই কেচে দেয়, দোকান থেকে এসে ধুয়ে একবারে স্নান করে নেয়, তারপরে আবার অন্যটা পড়ে যায়। তো যাই হোক বন্ধুরা দেখো, আমি আবার বললাম তোমাদের আজকে বাজারে যাব। তো সত্যি কথা বলতে ঘরের কাজকর্ম সেরে আবার এই যে বাজারে যাওয়া, বাজার করে নিয়ে আসা, এই সবগুলো না করে আবার রান্না বান্না করা খুব কষ্ট হয়ে যায় জানো তো। এই দেখো এখন কিন্তু 8:30টার পরে আমি এসেছি ছাদে জামা কাপড় মেলতে। তারপরে তো নিচে গিয়ে আরও কিছু কাজ আছে, তারপরে স্নান আছে, পুজো আছে। এখন যদি বাজারে যেতে চাই, যতক্ষণে আমি রান্না করব ততক্ষণে ওর বাবা চলে আসবে, খাওয়াটাও কিন্তু ঠিক টাইম মতন হবে না। তো দেখি নিচে যাই কি করি। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার সব মেলা, কত কেচেছি দেখো। এই দেখো, এদিকে একটা তারে রয়েছে, ওই দিকে একটা তারে রয়েছে, ওই দেখো। দেখো কত কাঁচা হয়েছে। এখন বৃষ্টি আসলেই ব্যাস সর্বনাশ। তো চলো বন্ধুরা, এবার নিচে যাই। সারাদিন এখন আজকে অনেক কাজ আমার, প্রচুর চাপ আজকে। এবার নিচে গিয়ে স্নান করব, পুজো দেব, তারপর বাজার যাব, বাজার থেকে এসে রান্না। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো তোমরা আমার। বন্ধুরা তোমাদের তো বলেছিলাম আমি বাজারে যাব, কিন্তু নিচে এসে দেখছি এই যে উচ্ছে, ভেন্ডি, তারপরে একটা কাঁকরোল ছিল, পেঁপে আছে, মোটামুটি সবজি আছে সব কিছুই, কিন্তু কাঁচা লঙ্কাটা ছিল না। আর ওইটার জন্যই আমাকে বাজারে যেতে হতো। তো ওটা আমি কাজলকে আনতে পাঠিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো সবজি কেটে নিয়েছি, উচ্ছে ভাজা করব, ভেন্ডিও ভাজা করব, কাঁকরোলটা ভাজবো। আর পেঁপে আলু তোমরা তো দেখলেই, কেটে ওটা সেদ্ধ করে রেখে দিয়েছি আমি। ওটা নিরামিষ তরকারি করব। কাল যেহেতু রাধা অষ্টমী আছে, আজকে সেই জন্য নিরামিষ রান্না করব। তো ভাগ্যিস বাজারে আমার যেতে হলো না। তো দেখো আমি কিন্তু জামা কাপড় ছেড়েছিলাম, ছেড়ে বাজারে যাব ঠিক সেই সময়টাতেই জামা কাপড় পরে আমি রান্নাঘরে এসে সবজিগুলো দেখে ভাবলাম তাহলে আর যাওয়ার দরকার নেই, আজকে বাজারে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য কাজলকে ডেকে বললাম তুই শুধু আমাকে কাঁচা লঙ্কাটা এনে দে, আজকে তো চলুক, তারপরে কাল আবার উপোস আছে, ওদের বাপ ছেলে রান্না করতে হবে শুধু কালকে। আর ওরা সবজি খুব একটা ভালোও বাসে না। ঠিক ওদের দুইজনের কিছু না কিছু কালকে রান্না করে দেব, আমার উপোস আছে, তারপরে আবার দেখা যাবে শুক্রবার দিনকে। তো যাই হোক বন্ধুরা দেখো, আমি আবার এদিকে কাঁকরোলটা ভেজে নিয়েছি, নিয়ে তুলে তারপরে এই যে উচ্ছে ভাজাটা এখন বসিয়ে দিচ্ছি। এটা হতে হতে এখন আমি একটু মশলা বেটে নেব, কেননা পেঁপে আলুর ডালনাটা রান্না করতে হবে। তো যেহেতু নিরামিষ সেই জন্য একটু আদা, জিরে আর একটু কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। আর যেহেতু অল্প মশলা, মিক্সিতে দিলে জানো তো ভালো বাটা হয় না, সেই কারণে ভাবলাম একটু শিলনোড়ায় বেটে নিই। আর আমি মাঝে মধ্যে অল্প মশলা হলে পরে বেশিরভাগই শিলনোড়াতেই বেটে নিই,
দেখবে ওই মশলাটার রান্নাটা না একটু অন্যরকম স্বাদ হয়, খেতে ভালোই লাগে। কিছুদিন ধরে তো লঙ্কা বাটছিলামই না, কেননা হাতটা কেটে গেছিলো, লঙ্কা বাটলে তো হাত জ্বলে যেত। তো অনেক দিন পরে লঙ্কা বাটলে না কাটাকুটি না থাকলেও কিন্তু হাতটা জ্বলে, অভ্যাসটা নষ্ট হয়ে যায় জানো তো। তো বন্ধুরা দেখো, আমি একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ওই সেদ্ধ করা পেঁপে আলুটা একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে আবার মশলাটা দিয়ে দিয়েছি। যে মশলাটা আমি বাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেখো আমি তরকারিটা রান্না করছি। তো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে তারপরে অল্প একটু ফুটিয়ে নামিয়ে দেবো, কেননা পেঁপে আলুটা যেহেতু সেদ্ধ করা সেই জন্য বেশি জলও দেওয়ার প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু পেঁপের তরকারিটা নামিয়ে নিয়েছি, নিয়ে এইখানে দেখো ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, এই যে পেঁপে আলুর ডালনা আমার, আর ওদিকে একটু মুগ ডাল সেদ্ধ করেছি আমার আর ভাইয়ের জন্য। একটু কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা রান্না তো আমার হয়ে গেছে, তো চলো এবার যাব আমি, এই কাজ একটু বাকি আছে এগুলো সেরে স্নান করতে। স্নান করে এসে আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এখানে আমরা কিন্তু খেতে বসে গেছি, ওদিকে রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে তো স্নান করতে গেছিলাম, স্নান করে এসে পুজো দিয়ে তারপরে খেতে বসেছি। তো ওর তো অর্ধেক খাওয়া প্রায় হয়েই গেল, আর আমি দেখো কীরকম করে সাজিয়ে নিয়েছি। আমার খুব ভালো লাগে কিন্তু তোমাদের এইভাবে থালাটা সাজিয়ে দেখাতে, সেই জন্য প্রতিদিন আমি আগে থালাটাকে সাজিয়ে নিই, ততক্ষণে ওর কিন্তু অর্ধেক খাওয়া হয়ে যায়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা তোমরা তো দেখলে সকালবেলায় আমি কত জামা কাপড় কেচেছিলাম, তো সেইগুলো তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে যখন গুছাবো তো দেখছি এই শোকেসের আলমারিটার অবস্থা যা হয়ে আছে, একবার গুছিয়ে ফেললে ভালোই হতো। তো সেই জন্য দেখো বার করে নিয়েছি, এগুলো সব বার করে নিয়েছি, এবার গুছিয়ে গুছিয়ে যেগুলো কেচেছি সেগুলো, আবার যেগুলো বার করেছি ওর ভেতর থেকে সেগুলো সব এমনি ভাঁজ করাই আছে এখানে, আগে ভাঁজটা করে নিয়েছি, এইবার সব গুছিয়ে ফেলবো। ওই এক করতে গিয়ে ভালো হলো, আরও হয়ে গেল, সবগুলোই গুছানো হয়ে গেল। দেখো বন্ধুরা সারাদিনে কি কাজ করলাম না করলাম সব কিছুই তোমাদের দেখালাম। তো তোমরা তো দেখেছই আজকে সকালবেলায় আমি কত জামা কাপড় কেচেছি। তো সেইগুলো কাচা ধোয়া আবার শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে নিয়ে আসা, প্রচুর খাটনি পড়ে গেছে আজকে। তারপর আবার ওইগুলো যখন আমি গুছাতে গেলাম দেখলাম শোকেসের আলমারির ভেতরটা এমন অবস্থা হয়ে আছে, গুছানোর প্রয়োজন আছে। তো ভাবলাম এতগুলো জামা কাপড় যখন গুছিয়ে ওর মধ্যে এখন রাখবই, তাহলে একবারে শোকেসের মানে আলমারির ভেতরটাও গুছিয়ে ফেলি। ওইটা ভেবে আবার ভেতরটা গুছাতে গেলাম, তোমাদের তো দেখালাম বার করেছিলাম, তাও তো ওইগুলো অর্ধেক দেখিয়েছি, আরও কিন্তু নিচে রাখা ছিল। তো সব গুছাতে গুছাতে না আজকে অনেক মানে অনেকটা দেরি হয়ে গেল। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 10টা 25। আর এরপরে আবার খাওয়া দাওয়া আছে, তারপর আবার ভিডিওটাকে আজকে এডিটও করা হয়নি ঠিক মতন, এডিট করে আবার বাকিটুকুর ভয়েস দিতে হবে, দিয়ে তারপর আজ কত রাত হবে তারও ঠিক ঠিকানা নেই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।